আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসে দেখলেন এখানকার ইহুদিরা বছরে দুইটা আনন্দ উৎসবের দিন উদযাপন করে। তিনি বললেন, এটা কেন করো তোমরা? তখন তারা উত্তর দিয়েছিল, জাহেলি যুগ থেকেই আমরা এই দুইটা দিনে আনন্দ উৎসব করে আসতেছি, একটা হচ্ছে নওরোজ আর একটা মিহিরজান। তিনি বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। তোমাদেরকে আল্লাহ তাআলা দুইটা দিন দিয়ে পরিবর্তন করে দিলেন, উত্তম দুইটা দিন, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। দেখুন, এই দুইটা ঈদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অথচ এখন শোনা যায় যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তৃতীয় নব আবিষ্কৃত একটা ঈদ। নব আবিষ্কৃত প্রত্যেকটা বিষয় আমরা জানি বিদআত। শুনুন, ঈদ মিলাদ এই শব্দের অর্থ ঈদ মানে বারবার ফিরে আসা, আর মিলাদ বা মৌলুদ বলা হয় জন্মের স্থান অথবা জন্মের সময়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা জন্মের স্থান বিষয়ক একটা অনুষ্ঠান। আমাদের সমাজে এটা কেমন অনুষ্ঠান? এই দিনে ঘটা করে আলেম সমাজ একত্রিত হয়ে কিছু সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন গাথা আলোচনা করার পরে তারা বিভিন্ন বানানো দরুদ পড়ে। এরপরে হঠাৎ করে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা কিছুক্ষণ পড়ার পরে আবার শেষ করে দেয়। এরপরে গরম গরম জিলাপি বিতরণ। এটাকেই আমাদের দেশীয় ভাবে ঈদে মিলাদুন নবী বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এর উৎপত্তি স্থান এবং সময় খেয়াল করুন। যে আমরা জানি যে শাসক সালাউদ্দিন, ওনার শাসন আমলে উনি মিশরের এরবল প্রদেশে একজন গভর্নর নিয়োগ করেন, যার নাম হচ্ছে মুজাফফরউদ্দিন কুকুবুরি। এই ব্যক্তিটা 604 হিজরিতে, কেউ কেউ আবার বলেছেন 625 হিজরিতে সর্বপ্রথম এই অনুষ্ঠান উদযাপন করে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, তৎকালীন সময়ে কিছু আলেম এই বিষয়ে জাল হাদিস বানায় এবং ঘটা করে এই গভর্নরের আয়োজনে উনি নিজেও থেকে এই আয়োজনটা উদযাপন করে। সর্বপ্রথম শুরু হয়েছে 604 অথবা 625। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 বছর পরে এই অনুষ্ঠান সর্বপ্রথম শুরু হয়। তাহলে এটা কেমন করে সুন্নাহ হয়? এটা কেমন করে ইবাদত হয়? অবশ্যই এটা পরিত্যাজ্য, এটা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যে এই অনুষ্ঠান থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা করে আমরা মনে করতেছি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করছি, ভালোবাসতেছি। জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছি। কেননা তার মৃত্যুর 593 বছর পরে যদি কোনো একটা অনুষ্ঠান ইসলামে ঢুকে পড়ে, সেটা অবশ্যই সুন্নাহ হবে না। সেটা আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা যাবে না। এখানে একটা সাফাই দেওয়া হয়, বলা হয় যে এটা তো খারাপ নয়, এখানে তো খারাপ কোনো কিছুই করা হয় না, তাহলে এটা হবে না কেন? বলা হয় যে এটা বিদআত ঠিক আছে, তবে এটা হচ্ছে বিদআতে হাসানা। সম্মানিত উপস্থিতি, হাস্যকর একটা কথা। বিদআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। তার মানে ওই ব্যক্তি বলতে চাচ্ছে যে পায়খানা এটা হচ্ছে ভালো পায়খানা, আর এটা হচ্ছে মন্দ পায়খানা। আস্তাগফিরুল্লাহ। পায়খানার মধ্যে ভালো মন্দ নেই, এজন্য বিদআত সেটা পুরোটাই খারাপ, ভ্রষ্টতা। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন আমরা এই দিনটা উদযাপন, আমাদের দেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, লোকেরা এটা উদযাপন করে। এটার তারিখ ধার্য করা আছে 12 রবিউল আউয়াল। দেখুন, জ্যোতিষ বিজ্ঞানীরা এখন হিসাব নিকাশ করে দেখতে পাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল 9 রবিউল আউয়াল সোমবার, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন যে সোমবার সেটা ছিল 12 রবিউল আউয়াল সোমবার। তাহলে বোঝা গেল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করতে চাচ্ছে সেটা 9 রবিউল আউয়াল হতো, কিন্তু তারা 12 রবিউল আউয়াল উদযাপন করে তার জন্মদিবস নয়, প্রকারান্তরে তার মৃত্যু বার্ষিকী পালন করতেছে। সম্মানিত উপস্থিতি, আর ইসলামে জন্মদিবস বা মৃত্যু বার্ষিকী এই দুইটাই
নাজায়েজ, এটা ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে আসা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তার হাসর হবে তার সাথে। অথবা আমরা ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, আমরা ইহুদিদের সাথেও আতাত করবো নয়, খ্রিস্টানদের সাথেও নয়, আমরা মুসলিম, সাচ্চা মুসলিম থাকতে চাই। তাই যে কোনো মূল্যে এই বিদআতি অনুষ্ঠান থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। ঈদে মিলাদুন নবী নাম দিয়ে তারা যে জোরে সোরে বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঈদ দিয়ে গেলেন। তিনি নিজেও জানেন না এই ঈদে মিলাদুন নামে কোন একটা অনুষ্ঠান, সেটার তারিখও জানেন না, সেটার নামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। তাহলে এটা অবশ্যই পরিত্যাজ্য। আসুন আমরা পরিত্যাগ করি, এটা অবশ্যই আমরা পালন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিদআতি অনুষ্ঠান করা থেকে নিবৃত থেকে সহি সুন্নাহ মতো জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।